কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঋতুজা আর অখিলেশের অ্যানিভার্সারি, তাই সবাই গেস্টরা চলে এসেছে। আর তখন ঋতুজা ছোট যা এসে সবাইকে আপন করে আর বলে আপনারা চলে এসেছেন, বসুন। তখন ঋতুজা দেখা যায় শেষটা এসেছে, তখন বলে ও দিদি ভাই আপনারা এসেছেন, কিছু মনে করবেন না, কাজের মধ্যে আছে তো একটু খেয়াল করতে পারেন না, আপনারা বসুন, আপনার কিছু লাগবে। তখন বলে না না আমাদেরকে দিয়েছে, আপনি একদম চিন্তা করেন না। তখন বলে যে মেসময় আসেনি, তখন বলে যে না আসতে পারেনি, বাবার আসার খুব ইচ্ছা ছিল কিন্তু বাবার একটা হঠাৎ করে কাজ পড়ে গেলো বলে আসতে পারেনি। তখন কম্পাস বলছে যে কাজ পড়ে গেছে নাকি, ইচ্ছা করে আসেনি, দাদুকে আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছি এসব ভাবে। অন্যদিকে অখিলেশ ফোন করে অভিজ্ঞান দত্তকে আর বলে আপনি কেন আসলেন না আজকে। তখন বলে যে আমি যেতে পারলাম না, একটু সমস্যা আছে তাই। তখন বলে যে আপনি জানেন না আপনার সঙ্গে আজ আমার খুব দরকারি কথা আছে। আমি তো জানি কিন্তু ঠিক কথা হবে, আপনি কি ভুলে গেলেন 15 বছর আগে থেকে আমাদের সম্পর্ক আছে, আমি চেয়েছিলাম মন থেকে যে আপনার মোনালিসার সাথে আমার ছেলে বিয়ে হোক। তা তখন অভিজ্ঞান দত্ত বলে হ্যাঁ কিন্তু কম্পাসের জন্য হয়নি, তো আমি সেটা বুঝতে পারছি এসব বলে, কিন্তু আজকে আমি যেতে পারছি না, একটু কাজ আছে বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় যে ঋতুজা আসে আর সবাইকে নমস্কার জানায় আর সবাই বলে যে কি বাহ কী সুন্দর লাগছে তো এসব বলে। আর তখন ওখানে সবাই দাঁড়িয়ে থাকতে থাকে। আর তখন কম্পাস মোবাইলে একটা কি দেখায় আর বলে দাঁড়াও আমি আসছি। অন্যদিকে মায়ের মোনালিসার কাছে আসে আর বলে তুমি একদম চিন্তা করো না গো মনাদি, দেখো না একটু পরে যে ড্রামা হবে না, কম্পাস এখান থেকে পালাতে দিশে পাবে না গো, আর শেষ পর্যন্ত তুমি নাচবে আমার ছোটদা ভাইয়ের সঙ্গে। তখন মোনালিসা বলে আমি তো তোমার কথাতেই এত সুন্দর করে সেজে এসেছি, তুমি কিন্তু কথাটা মনে রেখো এসব বলে। তখন ওখানে অখিলেশ আসে আর বলে সবাই কি ঋতুজাকে গিফটগুলো দিয়ে দিবে, আমার জন্য কিছু গিফট বাঁচিয়ে রাখো। এ বলে সেখানে আসে আর এসে বলে বাহ ঋতুজা তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে আজকে, সত্যি খুব সুন্দর এসব বলে। তখন মুক্তি আসে আর বলে আর তোমার ছোট শালিকে কেমন লাগছে। তখন অবাক হয়ে দেখেন আর ঋতুজা দেখে যে ওর গলায় একটা, আর ঋতুজা তখন ভাবতে থাকে যে অখিলেশ একটা ছবি নিয়ে এসেছিল মোবাইলে দেখাচ্ছিল যে এই গয়নাটা এবার তোমাকে অ্যানিভার্সারিতে দিব। তখন ঋতুজা বলছে না তুমি তো জানো অখিলেশ আমি এত ভারী গয়না পছন্দ করি না। তখন বলে না এবার তোমাকে এটা নিতে হবে, আর তাছাড়া আমি অর্ডারও দিয়ে দিয়েছি। এসব ভাবতে থাকে। তখন ভাবতে ঋতুজা বলে যে কি হ্যাঁ তোকে সত্যিই খুব সুন্দর লাগছে। অন্যদিকে সেই সায়েন্টিস্ট এসেছে আর ল্যাবে ঢুকেছে, এসে সব কাজকর্ম করা শুরু করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় তখন ঋতুজা মুক্তিকে বলে সত্যি তোকে খুব সুন্দর লাগছে রে দেখতে, কিন্তু তোদের অখিলেশদাও বলেছিল আমার জন্য একটা নাকি এরকম গয়না অর্ডার দিয়েছে, কিন্তু শেষমেশ সেটা কিনে দিতে পারেনি। তখন মুক্তি বলে তাই নাকি, তো হ্যাঁ তো অখিলেশদা তুমি কেন ওই গয়নাটা কিনে দাওনি তাই বলে। তখন বলে যে না কি বলো তো, যে গয়নাটা তো শেষ পর্যন্ত শেষ হয়ে গেছিলো, ছিল না, হয়তো শেষের গয়নাটা তুমি কিনে নিয়েছো। তখন বলে ও তাই না, তো হ্যাঁ ও ঠিক আছে, আমার খুব খারাপ লাগছে রে ঋতু তোর জন্যে, যে তুই গয়নাটা পাসনি বলে। একটা কাজ কর তুই এই গয়নাটা পর বলে খুলে ঋতুজাকে দিতে যায়। তখন ঋতুজা বলে না রে ওই গয়নাটা তোকে বেশ মানাচ্ছে, তুই পর, আমি ওই গয়নাটা পরবো না, আর তোকে সত্যি খুব সুন্দর লাগছে এসব বলে। তখন ঋতুজা ছোট যা আসার বলে ঠিক আছে বাবা এসব থাক, এবার তো তোমাদের মালা বদলটা সেরে নাও। তখন ওর বড় বৌমা মালাগুলো নিয়ে এসে দেয় ওদেরকে, আর দুজনে মালা বদল করতে থাকে। এদিকে বিহান কম্পাসের দিকে তাকাচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসছে, আর কম্পাস অনেক দূর থেকে দেখছে ওর মা আবার অ্যানিভার্সারি কত সুন্দর করে ধুমধাম করে হচ্ছে। আর দুজনে মালা বদল যখন করছে তখন মুক্তি পেছন থেকে দাঁড়িয়ে ফুলছে। তখন সেখানে মাহি আসে আর বলে ঠিক আছে হয়ে গেল তো সব কিছু, এবার আপনারা যে যার জায়গায় একটু বসুন দয়া করে, এবার আমাদের পারফর্মটা শুরু হবে এসব বলে। তো ওদিকেও মাহি আর অরিন দুজনের দিকে তাকাচ্ছে, আর এদিকে সায়েন্টিস্ট কাজ শুরু করে কিন্তু কাজ কিছুতেই করে উঠতে পারে না। অন্যদিকে দেখা যায় যে কম্পাস একটা জুসের গ্লাস নেয় আর গ্লাসটা নিয়ে যে হাঁটতে যাবে, মাহি পিছন থেকে এসে ধাক্কা দেয় আর একটা মেয়ের গায়ে পড়ে যায়। আর তখন মেয়েটা বলে ছি ছি তুমি এটা কী করলে, আমার এত দামি শাড়িটা তুমি নষ্ট করে দিলে, কেন তুমি করলে এসব কথা বলে। তখন ঋতুজা বলে তুমি কি বলছো দিদি, তুমি একটু চুপ করো। তখন বলে চুপ কেন করব, কাজের মেয়েকে যদি এবারে বৌমা করে নিয়ে আসিস তাহলে এরকমই হবে, দেখতে তো হবে কোন বাড়ি ওর মাও কাজ করতো আর ও তো মোনালিসার অ্যাসিস্ট্যান্ট ছিল, আমি সব কিছুই জানি, আর তুই এইসব মেয়েকে বৌমা করে নিয়ে এসেছিস। তখন বলে তুই চুপ কর, তুই কি বলছিস এসব দিদি। তখন বলে না আমি চুপ করবো না যেটা সত্যি সেটাই তো বলছি, আমি কি কিছু ভুল বলছি এসব কথা বলে। তখন কম্পাস বলে আমি তো বলছি আমি ইচ্ছে করে করিনি, আমার পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে দিয়ে ফেলে দিয়েছে। তখন বলে হ্যাঁ নিজেকে বাঁচানোর জন্য এখন অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছ না, এটা হচ্ছে তোমাদের মতো মেয়েদের স্বভাব, যে নিজের দোষটা ঢাকার জন্য অন্যদেরকে দোষ দিতে তোমরা খুব ভালোবাসো এসব বলে।
অন্যদিকে মুক্তি মাহি কানে কানে বলে, বাবা যেভাবে শিখিয়েছি সেভাবে তো পাখি বলা করে একদম বলে চলে যাচ্ছে গো। তখন বলে, হ্যাঁ তুমি শুধু দেখতে থাকো না, কী করে বলবে এসব বলে। তখন মোনালিসা বলে, হ্যাঁ ও তো আমাদের বাড়িতে কাজ করতো এটা ঠিক, কিন্তু এখন এসব কথা বলছেন কেন? এখন তো আর কাজ করে না, এখন তো ও এবারে বউ, ওকে এসব করে বলছেন, ওর তো খারাপ লাগতে পারে এসব বলে। তখন শেষটা বলে যে, একটা কথা বলি, আপনাদের মধ্যে বলাটা হয়তো ভুল হবে কিনা আমি জানি না, ও আমাদের বাড়িতে কাজ করতো না, আমি ওকে মেয়ের মতো করে দেখতাম, ও আমাদের বাড়ি আশ্রিতা, আর ওর মাকে আমি ছোটো বোনের মতো ভালোবাসতাম। তখন বলে, সে হলো আশ্রিতা মানে তো আপনাদের বাড়িতে খেতেও পড়তো সব কিছু করতো, তো একটা মানুষ যদি বাড়িতে থাকে তো খাওয়া পড়া করবে না, এটাও আপনি কীরকম ধরনের কথা বলছেন? তখন ঋতুজা বলে, হ্যাঁ একদমই তো ঠিক কথাই বলছে, ওদের বাড়িতে থাকতো আর এইসব কথা কেন এখন উঠছে? তখন বিহান বলে, আচ্ছা একটা কথা বলো তো, আগে কি করেছে মানুষ তা দেখে কি বেজার করা যায়? আর মানুষকে জন্মের পরে কি করবে না করবে সেটা দেখে আসে, এখন কি করছে সেটা দেখো তুমি, এখন ও কাজের লোক না বাড়ির বউ সেটা দেখো, এসব বলে। তখন মেয়েটা বলে, বাবা বিহান আমি তো শুনেছিলাম তুই নাকি তোর বউকে ভালোই বাসিস না, এখন আমার বোর হয়ে কথা বলছিস? তখন বিহান বলে যে, হ্যাঁ আমি সবার আগে আমার মাকে ভালোবাসি, আমার মা যে কম্পাসকে সম্মান করে তা আমিও কম্পাসকে সম্মান করি। তখন ঋতুজা বলে, ঠিক আছে তো শাড়িটা নষ্ট হয়ে গেছে তো, আমার শাড়ি আছে অনেকগুলো, তাদের মধ্যে একটা শাড়ি দেখে পরে নে। তখন ছোটো যাকে বলে, তুই যা একটা শাড়ি ওকে দে তো, কোন শাড়িটা ওর পছন্দ। তখন বলে, বাবা তোদের বড়লোক বাড়ি তো, তাই তোদের 2-4টে শাড়ি কাউকে দিয়ে দিলে তোদের কোনো কিছু যাই আসে না। তখন কম্পাস বলে, কাউকে শাড়ি আনতে হবে না, আমি এই শাড়িটা এখনই ঠিক করে দিচ্ছি বলে ঘরে গিয়ে একটা রুমাল আর একটা জিনিস নিয়ে আসে। আর তখন সেটা দিতে গেলে বলে, এটার গায়ে তো কিছু লেখাও না, এটা কি, তুমি দিও না, শাড়িটা আমার নষ্ট করে দিবে। তখন কম্পাস বলে, ঠিক আছে যদি শাড়িটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি আমাকে আরও বকাবকি করবেন। তখন সবাই যখন বলে তখন বলে, ঠিক আছে দাও। তখন ও সেই জিনিসটা দিয়ে সে দাগগুলো সব তুলে ভ্যানিশ করে দেয়। তখন মেয়েটা বলে, বাবা এত সুন্দর করে দাগটা ভ্যানিশ হয়ে গেলো, আর দাগটা ফুটে উঠবে না তো? তখন কম্পাস বলে, না আর ফুটে উঠবে না। তখন ঋতুজাকে বলে, এটা কোন কোম্পানির রে, আমাকে একটা দিস তো। তখন বলে, এটা ওরই তৈরি করা। তখন বলে, কি? তো হ্যাঁ। তখন কম্পাস বলে, আপনারা গুরুজন একটা কথা বলি, আমি অন্যায় করেছি, আপনারা যা খুশি আমাকে বলুন, কিন্তু আমার মাকে বলবেন না। আমার মা কখনো কোনো কিছু কারো কাছ থেকে দয়া ভিক্ষালে মানুষ হয় না, আমার মা একটা মাস্টারমশাই স্ত্রী ছিলেন। হ্যাঁ আমাকে মানুষ করার জন্য কাজকর্ম করেছেন, কিন্তু কারোর দয়ার পাত্রী ছিলেন না কো। আর একটা কথা বলি, আমাকে যে ধাক্কা মেরেছে সেও যে ধাক্কা খাবে না তার কোনো কথা নয়, এ বলে সেখান থেকে চলে যায়। তখন মাহি বলে, আচ্ছা ঠিক আছে এবার ওইসব বাদ দাও তো, এবার সব কিছু আবার শুরু করে দিই, নাচতে হবে। অন্যদিকে কম্পাস দাঁড়িয়ে ভাবতে থাকে যে, আমি তো ঠিক আর বদলা নিব, আমাকে আমার শিরোধারে ভাঙার চেষ্টা করছো তো, না আমি তা তবুও যাবো না এই বাড়ি থেকে, যেটার জন্য আমি এসেছি সেটা করে দেবো। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব